আকাশ আটের সাহিত্যে সেরা সময়ের যার যেথা ঘর এই ধারাবাহিকের সেটে ঠিক কি হচ্ছে আজকে সেটাই দেখাতে আজকাল ডটনের পক্ষ থেকে আমি স্নিগ্ধা চলে এসেছি। সেটার মুহূর্ত তো আপনাদের দেখাবোই এবং সেই সাথে নতুন নতুন কি টুইস্ট আসছে এই ধারাবাহিকে সেটাও আপনাদের জানিয়ে দেব। আর এই মুহূর্তে নায়ক নায়িকারা ঠিক কি করছেন, বিহাইন্ড দ্য সিনে কি হচ্ছে, চলুন তাহলে দেখে নেওয়া যাক। আচ্ছা, একদম 70-এর দশকে শান্ত শিষ্ট নায়িকা একদম সুন্দর করে বসে আছো, একটু বলো মানে চরিত্রটার জন্য কতটা আগে থেকে মানে প্রস্তুতি নিতে হয়েছে? হ্যাঁ, একটা প্রস্তুতি তো ডেফিনেটলি নিতেই হয়, কারণ প্রত্যেকটা চরিত্র থেকে আলাদা হয়। আহ, তো এটা যখন প্রথম শুনি যে এরকম একটা চরিত্র ব্রিফ করা হয়েছিল আমাদেরকে, যে স্টোরিটা একটু মানে শর্টে আর কি বলা হয়েছিল, তো তারপরে স্টোরিটা অ্যাকচুয়ালি হাতে পাই, আশুতোষ মুখোপাধ্যায় যার যেটা ঘর সেটা হাতে পাই এবং সেটা পড়ি আর কি পুরোটা। এবং এত ইন্টারেস্টিং লাগে যে আমি মানে এর আগে অনেকবারই বলেছি যে আমি ডিনার স্কিপ করে গেছি আর কি, এত ভালো এত সুন্দর একটা স্টোরি। মানে এরকম স্টোরি আগে মানে কি হয়, প্রত্যেকটা স্টোরিতে হয় একটা ছেলেকে নিয়ে, সেটা যদি উপন্যাসও হয় এরকম উপন্যাস আছে যে একটা ছেলেকে নিয়ে দুটো মেয়ে মারামারি করছে, বা একটা মেয়েকে নিয়ে দুটো ছেলে মারামারি করছে, তো এটাও হয়, কিন্তু এখানে সেরকম একদম কিছুই নেই। সব ইমোশনই আছে, মানে এরকম নয় যে এখানে ভালোবাসা নেই, ভালোবাসাও আছে, কিন্তু একটু অন্য রকম ভাবে দেখানো হবে আর কি। যা এখন নায়িকার সঙ্গে তো সেইভাবে জুটি বাঁধতে দেখা যায়নি। তো এই মুহূর্তে কি চলছে, মানে কোন দোলাচলে রয়েছে? আমরা এই মুহূর্তে যে জায়গায় রয়েছি গল্পের, সেখানে মানে আমি এখন একটু অর্থনৈতিকভাবে একটু স্বাচ্ছন্দ্য, এখন টাকা পয়সা একটু কামানো শুরু করেছি, তো এখন একটু কনফিডেন্ট আমি যে আমার হিরোইনের বাবাকে আমি একটু ইমপ্রেস করতে পারবো তাকে বিয়ে করার জন্য। তো আজকে সেরকমই একটা সিন আমাদের সকালে হলো যে আমি তার বাবার কাছে আমার নিজের অর্থনৈতিক অবস্থা নিয়ে গেছি, কি করছি না করছি, এবং তার কাছে পুরো ডিরেক্ট বিয়ের প্রপোজাল দিয়ে এলাম। এবার যথারীতি তার একদম পছন্দ হচ্ছে না এটা, যে আমি কেন বলছি, এই তার থেকে অনেক ভালো ছেলে আছে, এই আছে সেই আছে, কিন্তু ম্যাচিওর লোক, উনি বুঝতে পারছেন যে আই এম দ্য বেস্ট চয়েস ফর হার। তো এই রকম জায়গায় রয়েছে গল্প। আচ্ছা, এটা তো একদম পুরো ডিরেক্ট প্রপোজাল গিয়ে মেয়ের বাবাকে দেওয়া। রিয়েল বাবাকে লাইফে কতটা এরকম ডিরেক্ট কাজ করেছো? রিয়েল লাইফে ডিরেক্ট প্রপোজাল, ডিরেক্ট প্রপোজালটা মানে ওই হয় কি, মানে সবাই একটা সময় থাকে যখন এই ধরনের জিনিসগুলো খুব জীবনে আসে। তো হ্যাঁ, ডিরেক্ট প্রপোজাল আমি দিয়েছি খুব কম, পেয়েছি বেশি। ওয়াও, মানে কিরকম কিরকম পেয়েছো একটু শুনি, কতটা ডিরেক্ট ছিল? আমার মনে হয় আমি দেখেছি যে ছেলেদের থেকে মেয়েরা অনেক বেটার প্রপোজ করতে পারে। ছেলেদের প্রপোজটা একটু বেশি ড্রামাটিক হয়ে যায়, একটু বেশি ফিল্মি হয়ে যায়, যেটা আমার সাথেও হয়েছিল যে ডিরেক্ট প্রপোজালের সময় ওই সিনেমা থেকে একটু কোথাও থেকে নেওয়া একটা ডায়ালগ। হ্যাঁ, তো বাট মেয়েদের প্রপোজালটা দেখেছি অনেক বেশি সাটল, অনেক বেশি ইন্টারেস্টিং। তো হ্যাঁ, দুটোই খুব ইন্টারেস্টিং ব্যাপার। আচ্ছা, যথেষ্ট পরিমাণে চরিত্রের মধ্যে আমি বলবো না যে পুরোপুরি নেগেটিভ শেড, একটা গ্রে শেড রয়েছে। আবারও একটা এরকম গ্রে শেড চরিত্র তোমাকে দেখতে পাচ্ছি, একটু দর্শকদেরকে বলো যে এই মুহূর্তে যার যেথা ঘরে তোমাকে কিভাবে দেখা যাচ্ছে? এই মুহূর্তে একটু দুশ্চরিত্র হিসেবেই দেখা যাচ্ছে। তো সেটা কারুর কাছে খারাপ, কারুর কাছে ভালো। এ মানুষটা একটু স্বার্থপর, এ স্বার্থ সিদ্ধি করতে চায় নিজের, এবং তার জন্য তার আশপাশের মানুষজনকেও বিপদের মুখে ফেলে দিতে দুবারও চিন্তা করে না, অ্যাকচুয়ালি কোনো চিন্তাই করে না আর কি। এবং মানুষের ক্ষতি চায় শুধুমাত্র নিজের লাভের জন্য, নিজের স্বার্থ সিদ্ধির জন্য। আর গ্রে শেড যেটা বললেন, এটা খুব ভালো বলেছেন, আমাদের চরিত্রটাই তো তাই, মানে আমরা মানুষ হিসেবেও তাই, আমরা গ্রে। তো সেখানে তো আমার খুবই ভালো লাগে আকাশের এই ধরনের প্রজেক্টগুলো, মানে মানুষের অনেক কাছাকাছি থাকে এই চরিত্রগুলো। যে সাহিত্যের সেরা সময় যারা সাহিত্য লিখেছেন, এই গল্পটা আশুতোষ মুখোপাধ্যায়, কি অপূর্ব লেখা। এবং আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা অবশ্যই দেখুন, এবং দেখা হয়ে গেলে পারলে একটু উপন্যাসটাও পড়ে নেবেন, যার যেটা ঘর, আশুতোষ মুখোপাধ্যায়, খুব ভালো লাগবে। আচ্ছা, এখানে যেভাবে দেখা যাচ্ছে গল্পটা যেভাবে ঘুরছে, অনেক রকম নতুন নতুন টুইস্ট, এবং যেহেতু সদ্য শুরু হয়েছে তাই জন্য দর্শকদের ইন্টারেস্টটাও কিন্তু যথেষ্ট রয়েছে। আচ্ছা, এই সাহিত্য নিয়ে কাজ করাটা, এইটা শুধুমাত্র আকাশ আটে যে হচ্ছে, এটা আরো মানে আরো যথেষ্ট স্প্রেড করা উচিত বলে তোমার মনে হয়?
নিশ্চয়ই আমার মনে হয়। এবং দেখুন, সাহিত্য নিয়ে যে শুধু আকাশ আট কাজ করছে তা নয়, কিন্তু আকাশ আট কোথায় এগিয়ে, আকাশ আট চেষ্টা করছে উপন্যাসটাকে ঠিকঠাকভাবে অবলম্বন করে এগিয়ে যেতে, চরিত্রগুলো যাতে যেভাবে রাইটার ভেবেছেন, গল্পকার ভেবেছেন, সেইভাবে যাতে চরিত্রগুলো থাকে, আকাশ আট সেটার চেষ্টা করে। এবারে যেহেতু আমরা সবাই জানি এবং দর্শকরা অনেক বেশি জানেন যে সিরিয়ালের জন্য তো একটুখানি কিছুটা পাল্টাতে হয়, তা নাহলে দেখতে ভালো লাগবে না। অনেক জিনিস পড়তে খুব ভালো লাগে, কিন্তু সেটা দেখাতে গেলে অনেক জিনিস অ্যাড করতে হয়। তো সেইগুলো আকাশ আট যেভাবে কাজ করেন, মানে আমার তো ব্যক্তিগতভাবে অভিনেতা হিসেবে খুবই ভালো লাগে। দেখলেন কি চলছে এই সেটের ভেতরে, আর এই ধারাবাহিকটা আপনাদের কতটা পছন্দ হচ্ছে অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। কারণ আকাশ আটের এরকম সাহিত্যের সেরা সময়ে যার যেথা ঘর, এমন কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরছে তা কিন্তু সত্যি একটু হলেও ধারাবাহিকের ক্ষেত্রে অন্যরকম। ক্যামেরায় মধুলিমার সঙ্গে আমি স্নিগ্ধা। এরকম আরো অনেক আপডেটসের জন্য অবশ্যই নজর রাখুন।